শাবান চাঁদে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই শাবান চাঁদে 3টি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে উঠে আহ্বান করে তাকে কিয়ামতের ময়দানে উঠাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা রোজা? এই 3টা রোজা যারা রাখবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসের মতো অধিক নফল রোজা রাখিতে আমি আর কোন মাসে দেখি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শাবান মাসের মতো। আল্লাহুম্মা রযুকনা বারাকাতা শাহরি শাবান। হে আল্লাহ, শাবান মাসের বরকত আমাদের দান করুন। এই মাসে ইবাদত করিবার এবং পাপ হইতে দূর করিবার সামর্থ্য দান করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা ওয়া উনসা ওয়া জাআলনাকুম شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদিগকে নর নারী এই যুগকে সৃষ্টি করিয়াছি, তাহারা তোমাদের মধ্যে সম্মানিত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যখন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই শাবান মাসে এত ইবাদত, এত নফল নামাজ, নফল রোজা করতে আর কখনো দেখেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে এই শাবান চাঁদ নিসফে শাবান, হাদিসের ভাষা হলো কি নিসফে শাবান, আর কোরআনের ভাষা হলো লাইলাতুল মুবারাকা। শাবান চাঁদে লাইলাতুল মুবারাকা কোরআনে আছে। এখন ওদেরকে পাঠাই দেন, ভাই ওদের পাঠাই দেন। শাবান চাঁদে এটা অনেক ব্যাপারে শবে বরাত নাই। আরে শবে বরাত তো ফার্সি শব্দ, ওটা থাকবে কেন? কোরআনে শবে বরাত থাকবে কেন? কোরআন হলো আরবিতে, হাদিসের ভাষা হলো আরবি, শবে বরাত হলো ফার্সি শব্দ। এটা তো আর কোরআন আর হাদিসে থাকবে না। হাদিসের ভাষা হলো নিসফু শাবান, কোরআনের ভাষা হলো লাইলাতুল মুবারাকা, ভাগ্যের রজনী। জোরে সুবহানাল্লাহ। লাইলাতুল কদরকেও ভাগ্য রজনী বলে। আর শবে বরাতকে মুফাসসিরিন কেরামগণ লাইলাতুল মুবারাকা কোরআনে উল্লেখ করেছে। এবং এই চাঁদে রোজা রাখলে অসুবিধা নেই। আইয়ামে বিশেরও তো 3টা রোজা আছে, কি ঠিক কিনা কর? 13, 14, 15 3টা রোজা রাখার জন্য কিন্তু আমি আসছে। আর এটা তো শাবান চাঁদ, আমরা এদিক থেকে রাখলাম। এরপরে আমার দিকে খেয়াল করেন, সারা বাংলাদেশে ওই টঙ্গী ইজতেমা সরসিনা 2 দিন, সরমনায় 2 দিন, এই 3 দিন বছরে বার্ষিক ইসলামের সওয়াব এবং মাহফিল হয়। এতেই কি ইসলাম প্রচার হয়ে যায়? জোরে বলেন, এতেই কি হয়ে যায়? সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদের ইমাম সাহেবরা, খতিব সাহেবরা প্রত্যেক সপ্তাহে যে বয়ান দেয়, এই বয়ানের মাধ্যমে মানুষ ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। ঠিক কিনা বলেন? এখন তো মজলিস করিয়ে সবে বরাত জায়েজ নাই। কেন বললাম এমন কথা? সারা জিন্দেগিতে নামাজ পড়ে নাই, সবে বরাত সবে কদর উপলক্ষে মসজিদে এসেছে, একটা মজলিস এসে দোয়া মুনাজাত করেছে, বাবা মার জন্য দোয়া করেছে, এশার নামাজটা জামাতে আদায় করেছে,
এরপরে হেদায়েতমূলক কোরআন হাদিসের বক্তব্য শুনেছে, ওই লোকটার ভিতর ঈমান পয়দা হয়, লোকটা নামাজি হয়ে গেছে, এরকম প্রমাণ আছে কি নাই? আছে। তুমি মানা করো কেন? ইসলামকে সাক্ষাৎ করতে 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 পারে কয়েকদিন পর ফরজ নামাজের পর আর কোন নামাজ নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নফল নামাজের কথা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। সাহাবা কেরাম আজমাইন নফল নামাজ পড়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজ পড়েছেন। একদল আছে দেখবেন আর আওয়াবিন পড়ে না, পড়ে তো না, নিজের আবার কাউকে পড়তেও দেয় না, ঠিক কিনা বলেন? ঠিক। ওদের আওয়াবিন লাগে না, ইশরাক লাগে না, নফল লাগে না, কত কিছু নামাজ আছে অতিরিক্ত জোহরের নামাজের পর 2 রাকাত নফল লাগে না। অথচ এই নামাজগুলো অত্যন্ত ফজিলতপূর্ণ। কত নামাজ আছে আল্লাহকে দিতে সিজদা দেবে সেখানেও মানা। তো জুমার দিন শুধু ফরজ 2 রাকাত পড়লেই হয়। ফরজ নামাজের পরে মুনাজাত লাগে না, কি আওয়াজ, আল্লাহর কাছে হাত তুলবে তাও মাসালা। এত ইসলামের ভিতরে তো হবে না। বাংলাদেশের মানুষ আবেগ প্রেমী। রাসূলকে সাহাবা কেরাম আজমাইন জিজ্ঞাসা করলেন, আইয়ুল ইসলামে খায়রুল, হে রাসূল, ইসলামে শ্রেষ্ঠতম কি জিনিস? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুল ইসলামি আলাম, ইসলামের কোন জিনিসটা শ্রেষ্ঠ? রাসূল জবাব দিলেন, তুমি নিজেকে অন্যকে খানা খাওয়ানো, অভাবগ্রস্তকে খানা খাওয়ানো, এতিম মিসকিনকে খানা খাওয়ানো, এবং যাকে চেনো আর না চেনো এই যে আল্লাহকে যখন সাক্ষাৎ হবে তাকে সালাম দিবা। বিশ্বনবী বলেছে, মানুষকে খাওয়ানোর মতো সওয়াব ইসলামে আর কিছু নাই। তোমরা এখন খাওয়ান বন্ধ করছো কেন? কেন বন্ধ করছো? গরিবের হক কেন নষ্ট করছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। 8 শ্রেণীর লোককে যাকাত দিতে বলছে। এখানে মসজিদের কথাও বলে নাই, মাদ্রাসার কথাও বলে নাই, এই 8 শ্রেণীর ভিতর। হ্যাঁ, ওই মাদ্রাসায় তুমি দিতে পারবা যেখানে এতিম আছে, নিল্লা আছে, কিন্তু সেটা তো মূল না। তাহলে 3 নাম্বার 4 নাম্বার। প্রথম হলো লিল ফুকারা, ফকির, এতিম, মিসকিন, নিকট আত্মীয়, এদেরকে দাও। তোমার আত্মীয়ের মধ্যে একজন গরিব আছেন, তোমার আত্মীয় নিকট আত্মীয়ের ভিতরে একজন মিসকিন আছে। এই রমজান মাস আসতেছে, তোমার দিকে তাকিয়ে রয়েছে। তুমি যদি 1 কেজি গুড়, 1 কেজি চিনি, 1 কেজি চিরা, একটা পুডলা বানাইয়া সাথে 500 টাকা পাঠিয়ে দাও, আল্লাহ আরশে আজিম খুশি হয়ে যাবে। যেহেতু আত্মীয়তার সাথে মিল মোহাম্মদ রাখার জন্য নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। আমরা দিতে নিষেধ করি নাই, যাকাত, ফিতরা এবং এর একটা অংশ তুমি এতিমখানায় দাও, নিল্লাখানায় দাও। এর অর্থ এই নয় যা কাউকে দেওয়া যাবে। আমার কথা এটা পরিষ্কার। এই জন্য খাওয়ানোর মতো সওয়াব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসলামের সর্বশ্রেষ্ঠ হলো মানুষকে খানা খাওয়ানো। সকল নবীদের আদব ছিল যে মেহমান দিয়ে খানা খাওয়া। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হাদিস জানে না, কোরআন জানে না, থেকে শুনি কোন জায়গায় আমি একজন আলেম হয়ে গেছি। নবীরা, সকল নবীরা মেহমান নিয়ে খানা খাইতেন।
তার জমানায় তিনি প্রত্যেক ওয়ার্ডে একজন মেহমান নিয়ে খানা খাইতেন। একদিন এক রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, মেহমান পাচ্ছে না। একজন মেহমান হইলে খাইতে পারে নিজে, মেহমান ছাড়া খান না, কখনো পান না, এক ইহুদি পাচ্ছে, অথবা সেই ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম মানে না, তাকে নবী মানে না, এমন একটা লোককে সে মেহমান পাইছে। ওই লোকটাকে ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি নিয়ে গেলেন, বর্তনের উপর বসাইয়া দুইজনে খেতে বসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নাম নিয়ে খানা শুরু করলেন, ওই লোকটা কিছুই বললেন না, খানা শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার খানা বন্ধ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে খলিল আমার, একদিন আমার নাম নাই না, এই জন্য আপনি ওকে খানা দিলেন না। এরকম হাজারো আপনার মানুষ আছে যাকে আমি সৃষ্টি করেছি, যাদেরকে আমি সৃষ্টি করেছি, আমার নাম নেয় না, এরপর আমি এতটুকু রাগ হইয়া তাদের খানা বন্ধ করি না। ইসলাম কত সুন্দর একটা ধর্ম, এটার কাইছে সিরিয়া একদম আপনি এটা কি হামতার জামান বান্দারে, ওদের জন্য, তোমাদের জন্য, তোমাদের জন্য আমি কি করেছি, ইলম শিক্ষা ফরজ করেছি। ইলম শিক্ষা কি করেছে? ফরজ করেছে। আলিমুন নূর, ইলম হচ্ছে নূর। ইলম হচ্ছে কি? ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, প্রত্যেকটা নর নারীর উপর ইলম শিক্ষা করা কি ফরজ আছে, নফল। সূরা একটা যদি ফাতিহা শিখায়, একটা যদি আরেকটা ভুলে যায়, বিসমিল্লাহ জানি না, আউযুবিল্লাহ জানি না, কি শিখলাম? এই জিন্দিগি আইলাম আর গেলাম, গেলাম আর আইলাম আর খাইলাম। আর একদম মানে ওলামায়ে কেরামও পারে না, এমন লোক আছে যে ৬ জন আলেম হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনাকে আমি দারোগা করিয়া পাঠাইনি যাতে পিটিয়ে পিটিয়ে মানুষ ইসলাম, মানুষকে জান্নাতের সুসংবাদ দাও এবং জাহান্নামের ভয় দেখাও। রাসূল কি বলছে? যে মানুষকে জান্নাতের সুসংবাদ দাও আর জাহান্নামের ভয় দেখাও, ভালোবাসা দিয়ে মানুষকে ইসলামে আনতে। আপনি যদি একটা লোক আপনার কথা মতন মসজিদে এসে নামাজ আরম্ভ করে, ওই লোকটা যতদিন নামাজ আদায় করবে, আপনি যদি মরেও যান, কবরে বসে আপনি ওর সওয়াব পাইতে থাকবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শুনেন, কোন কাজগুলো করবো না, আতশবাজি করবো না, খাওয়া দাওয়ার মধ্যে কোনো জায়েজ না জায়েজের বিষয় নাই, যে খেতেই হবে বিষয়টা এমন না। একটা বিশেষ দিন আপনি তো মুরগি ফলাম খান, এই জিনিস সবে মেলা সবে বেড়াতে না থাকতো মানুষের রোজার গ্রাম পাইত। এখন এটার মাধ্যমে রমজান যে আসতেছে, আগতম স্বাগতম আলাম সাহালাম মাহে রমজান, এই ঘেরানটা নাকের কাছে আসতেছে কিনা? আসতেছে। আগাম বার্তা যে মাহে রমজানের আগমন ঘটতেছে, এমন একটা মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছে। ওই মাসের মধ্যে এমন একটা রাত আছে যে মাসটা সহস্র মাস হইতে সেরা। এমন একটা মাস আসতেছে যেই মাসে সমস্ত কবরের আযাব মাফ হয়ে যায়। এমন একটা মাস আসতেছে যেই মাসে জান্নাতীরা কবরবাসীরা খুশি হয়ে যায়। এমন একটা মাস আসছে।
খুবই হায়াতের জিন্দেগিতে একটা রমজান পাওয়া তাকদীরের বিষয়, ঠিক কিনা বলেন? হায়াতটা এই জন্য নিয়ামত, হায়াতটা এই জন্য নিয়ামত যে আপনার জীবদ্দশায় রমজান পাইলেন, কোরবানি পাইলেন, দুইটা ঈদ পাইলেন, এরকম সবে কদর পাইলেন, এরকম বিশেষ বিশেষ দিন আপনার জীবদ্দশায় পাইলেন যে এক রাত্র ইবাদত করলে 1000 রাত্রের সওয়াব হবে, এমন একটা নিয়ামত পাইলেন। এই জন্য মুমিনের জন্য হায়াত পাওয়া একটা বড় নিয়ামত। মুমিনের জন্য হায়াত পাওয়া কি একটা বড় নিয়ামত। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে এই মসজিদে বাদেশা দোয়া মাহফিল হবে।